হ্যালো গাইস, আমরা এখন রওনা দিচ্ছি ফুলছড়ি উদ্দেশ্যে। তো এই যে আমাদের ভাই ব্রাদার এখানে আছে। ভাই তুমি যাবা? আমাদের নাম ছিল ফুলছড়ি নাকি? ফুলছড়ি। ঠিক আছে, এই দেখো পাঁচশো ভাই ব্রাদার। তো অবশেষে রওনা দিলাম। তো দেখা যাক আল্লাহর রহমতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি কিনা ফুলছড়ি। তো অবশেষে ৭৫ পের হলাম। ৭৫ পেরিয়ে নতুন একটা পার্ক পের হলাম। তো অবশেষে ত্রিমোহনও পের হয়ে আসলাম। তো দেখা যাক বাদিয়াখালী সামনে। তো আমরা বাদিয়াখালীকে অতিক্রম করতেছি। সামনে আমাদের আরেকটি বাইক যাচ্ছে। তো ওখানে আমার ৩টা ভাই আছে। পিছে পিছে আমরা ৩ জন যাচ্ছি। তো ২টো বাইক নিয়ে মূলত আমরা ফুলছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই ১২টার দিকে। তো আস্তে আস্তে ভালোই প্রায় সামনের দিকে আগাচ্ছি। আমার ভাই পিছন থেকে হাসাহাসি করছে। তো আমি ওদেরকে একটু বারে বারে ক্যামেরাতে ধরছি। তো দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায় এভাবেই। তো অবশেষে আমাদের কাছে এসে পড়ছিল সে। তো এইভাবে যেতে যেতে আমরা প্রায় কাছাকাছি চলে আসি। তো এখন আমরা উল্লাবাজার পার হইনি, তো উল্লাবাজারও পার হয়ে গেলাম। তো দেখা যাক আর কতক্ষণ লাগে যেতে। তো আমি আপনাদের কাছে প্রায় আমি পাঁচজমা থেকে ফুলছড়ি যেতে যে সময়টুকু লাগে বা কিভাবে যেতে হয় বা কোন দিক দিয়ে যেতে হয় আপনারা সেই দিকটাই দেখুন। তো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন রানিং গাড়ির ভিতরে আমার ভাই করে কি, ওদেরকে মানা করতেছি যে ভালোভাবে ড্রাইভিং কর, 50-এর উপরে টান তুলিস না। তো সামনে বাজারের ভেতর দিয়ে বাম দিকে একটা রাস্তা আছে, তো আমরা ওই রাস্তা বরাবর চলে গেলাম বরাবর সোজা। তো এসেই বললাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা ফুলছড়ি ঘাট। তো অবশেষে আমরা একটা দোকানের পাশ দিয়ে উঠে পড়লাম। তো আমরা অবশেষে পৌঁছালাম ফুলছড়ি ঘাটে। তো দোকানপাট অনেকগুলোই বন্ধ ছিল। তারপরে এই যে বাঁধে উঠে পড়লাম, বড় বাঁধ, ফুলছড়ি বড় বাঁধ, দেখতে তো পাচ্ছেন আমাকে। চারপাশে সব যেন সুন্দরে আর সুন্দর। তো অবশ্যই আমরা আবার বাইকে উঠে পড়লাম। তো অনেকটা লম্বা, তো এই জন্য আমরা বাইকটাতে উঠে পড়লাম। তো ওই মাথারাতে যেতে হবে, তো আমরা তাই ওই মাথারাতে যাইতেছি। তো আমাদের বাইক আগে একটা উপস্থিত হয়েছিল। তো দেখতেই পারতেছেন ফুলছড়ি ঘাট। তো এখানে সৌন্দর্য, অবিরাম সৌন্দর্য, যা বলে প্রকাশ করা নয়। দেখতে পারতেছেন আমার ভাই একটু মজা করতেছে, আমি ওকে ভিডিও করতেছি। তো চারপাশে যেন সেই নীরবতা। তো এখানে এমনভাবে আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, মানে সাউন্ড সিস্টেম। তো নদীতে পানি বেশি হলে ওনারা সবাই এই বাঁধে উঠে আসে আর কি। তো এই জন্য এই ছাউনি এইভাবে বানানো হয়েছে। তো আমরা এখানে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়া শেষে আমাদেরকে মামা বলছে যে চলো আমরা ওই যে শহীদ মিনারের ওখানে যাব। তো আমরা অবশেষে বাইকে উঠে পড়লাম শহীদ মিনারের ওখানে যাওয়ার জন্য, মানে শহীদ মিনারের ওখানে একটা ঘাট আছে, মেইন ঘাট। তো ওখানে যাওয়ার জন্য তো আমরা আবার বাইক নিয়ে রওনা দিলাম ফুলছড়ি শহীদ মিনার ঘাটে। তো ওখানটা যাওয়ার আগে আমার এক ছোটো ভাই বলতেছে সকালে কিছু খায়নি, তো ওনাকে নাস্তা পানি করবে। তো আমরা বললাম তো চলো আমরা সবাই একসাথে নাস্তা পানি করি। তো অবশেষে এখান থেকে আমরা বের হলাম। তো বের হয়ে এমন একটা নিচু রাস্তা, দেখতেই পারতেছেন খালি কাঁপাকাঁপি করতেছে। তো অবশেষে আমরা পৌঁছালাম ফুলছড়ি শহীদ মিনার ঘাটে। তো এখন একটু মানে খাওয়ার বিরতি আর কি। কেউ ক্ষুধা লাগছে নাকি অনেকেই হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে খাওয়ার জন্য। তো দেখা যাক খিচুড়ি অর্ডার দিছে, খিচুড়ি নাকি আছে। তো খিচুড়ি প্লেট আবার অর্ডার দিতে গেছে ছোটো মিয়া। তো এসে পড়ছে খিচুড়ি প্লেট, তো দুইটা দিয়ে বলতেছে যে আর খিচুড়ি নাই। তো আমার ভাই তো সেই রাগারাগি পিছনে ওই যে। তো আমরা অবশেষে বললাম যে তাহলে আমাদেরকে 2টা করে পরোটা দেন। তো ওনারা হোটেলের কর্মচারী খুবই কম, তো ওনারা সময়কে মেনটেন করতে পারতেছে না। তো ওই যে আমারটা চলে এসছে, আমিও খাওয়া শুরু করছি ডাল ছাড়াই। তো দেখা যাক কতদূর কি হয়। তো ছোটো মেয়েরা এরাও 2টা করে নিছে, আর বড় মেয়েরা ভাত নিচের আগে। তো আমরা এই যে শহীদ মিনার চত্বরে এখানে আসলাম ঘাটে, ফুলছড়ি ঘাটে, দেখতে পারতেছেন আমার পিছনে একটা সুন্দর মাঠ। তো ওই যে ওখানে আমরা গেছিলাম প্রথম, ওখান থেকে এখানে আসছি। তো দেখা যাক আমরা এখন নদীর এই যে একগুলো বাস দেখতে পেলাম নদীর সাইডে আর কি পারে। বাসগুলো এত মোটা যেন চায়নাতে চলে আসছি, মনে হলো ভুলে যেন চায়না দেশে চলে আসছি। তো দেখতে পাচ্ছি নদীর সৌন্দর্যটা। তো বড় ভাই আমাকে বলতেছে চলো যাই তাড়াতাড়ি। তো এখানে চলে আসলাম, আমার ভাতিজা বলতেছে দেখেন কি বলে। বেস্টে কই আছো গোসল করবে? এই যে জঙ্গলে যাবা ওটি? এ কাবুয়া তুই আছিস বাবু না রে কাবুয়া ওই দেখো যে জঙ্গলে আমাদের তো অবশেষে আমি একটু বললাম যে তাহলে গোসল করতে নামে পড়ি। তো দেখতে পারতেছেন নদীর সাইডে অনেকগুলো নৌকা। তো আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করতেছি, নৌকা খুঁজতেছি বাট পাচ্ছি না। তো একজনের সাথে কথা বলতে গেছে আমার মামা, ওই যে মামা পিছিয়ে দাঁড়িয়ে আছে, মামা একজনের সাথে কথা বলতে গেছে অলরেডি, দেখি কি উত্তর জানায় ওরা। তো আমি একটু নেমে পড়লাম। মামা বললো তো গোসল করেই চলে যাই, ওপারে যে যাওয়া যাবে না, নৌকা নাই। তো আমি নেমে পড়ছি, আবার বলতেছে নৌকা পেয়েছে। তো আবার ওই নৌকাতে ওঠার জন্য আমাকে টাকাটাকি করছে। নৌকাতে উঠে পড়লাম। তো দেখতে পাচ্ছি নৌকাতে উঠে পড়লাম ওই পারে যাওয়ার জন্য। ওই পারে যাচ্ছি, দেখি কি হয় ওপারে গিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা নৌকাটিকে নিয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য।
তো ওই পাশে ওই যে দেখা যাচ্ছে সবুজ সবুজ ঘেরায় ওই জায়গাটিতে আমরা যাওয়ার জন্য আর কি আগ্রহ। তো এটা তো মূলত ছোট নদী, তো ওই পাশে বড় নদী। তো মাঝে আমাদেরকে ঠিকঠাক মতো নিয়ে ওই পাশে নিয়ে যাচ্ছে। তো আমার বড় মেয়ের সাথে একটু কথা বললাম, সে খুব খুশি এখানে নেমে। তো দেখা যাক, আমরা অবশেষে যাচ্ছি। দেখতে পারতেছেন সবাই খুব খুশি এখানে এসে। তো আমার ছোট মেয়ে আবার ব্লগ বানাচ্ছে, দেখতে পারতেছেন। এ কাউয়া তুই আইছর বাইরে রে কাউয়া তোমরা আইছর বাবা নুন রে তুরাইলে এ কাউয়া মামা। তো দেখা যাক, আমরা অবশেষে ওই পাশে যাওয়ার জন্য একটু আগ্রহী হলাম। অলরেডি আমার ভাতিজা আর একটা ভাই চলে গেছে ওই পাশে, এরা দুজন নাকি যাবে না ভয়তে। তো ওরা নাকি অনেক ভয় পায়, তো আমি একা একাই রওনা দিলাম। তো আমার অনেকটা আগেই ওরা দুজন চলে গেছে, কিন্তু আমি কিন্তু একা এখানে। এখানে নাকি কুকুরের সেই বিশাল একটা গ্যাং আছে, শিয়াল ও কুকুরের, মানুষ নাকি ঢুকতে পারে না। তো আমি একা একাই রওনা দিলাম ভেতর দিয়ে, খুব ভয় লাগছে, তারপর আবার একটু টেনশন, ওই যে দেখতে পাচ্ছেন আমার একটু সাহস বেড়ে গেছিলো। তো ওদের কাছে চলে আসলাম, দেখতে পারলাম যে ও মুক্তিকে নিয়ে কী যেন করছে। তো আমি বললাম বাদ দে, ওটা ওদের ওদের ধর্ম ওদের কাছে থাক, আমাদের ধর্ম আমাদের কাছে। তো এই কথা বলে আমরা একটু ওদিকে যাওয়ার এখানে চেষ্টা কি করলাম। কি দেখতে পেলেন সামনের এটা? দিকে এগোতে না এগোতে দেখি খুব গন্ধ পাচ্ছি আমরা। তো আমি এগোতে থাকলাম, তিনজনে আমরা এগোতে থাকলাম আর কি। তো দেখি কোথায় যাওয়া যায় আরো। তো একটা মরা গরু দেখতে পেলাম, প্রচণ্ড গন্ধ, আকাশের অবস্থা খুব ভালো না। তো আমার বড় মেয়ে তার নাম্বার লিখছে মাটিতে, আমার ভাতিজাও নাম্বার লিখছে, ওর তো লেখালেখি করা শেষে। তো আমরা একটু সামনের দিকে গেলাম যে না, এখানে থাকা যাবে না, জায়গাটা খুব ভয়ঙ্কর। কথা বলে আমরা ওখান থেকে রওনা দিলাম। আসলেও মানুষ ঠিক থাকে না তুইও পারে আমরা প্রভু আছি, আমরা সেই মানব জাতি। আর এলে কিসের চাপ, এলে ভূতের চাপ, এই থেকে আসে না। তো সামনেতে এগোতে এগোতে বললাম চলো এবার ফেরা যাক। তো আমরা সবাই আমার আগের জায়গাতে চলে যাচ্ছি, কারণ ওখানে অবস্থা বেশি একটা ভালো না, ওটা নাকি ভয়ঙ্কর জায়গা। এই জন্য আর কি ওখানে দেরি না করে চলে যাচ্ছি। তো আমার বড় ভাই বলতিছে যে এখানে না থাকতে। তো আমরা আমাদের জায়গাতে যাচ্ছি আর কি। ওই পারে কি আছে রে, ওই পারে কেউ বাংলাদেশ আছে দেখছো বাংলাদেশে গাইবান্ধা রে এটা। আমরা আছি ভয়ঙ্কর জায়গায়। তো হ্যালো দর্শক, এখানে কেউ আসে না বুঝছেন। আমাদের এই আমরাই মনে হয় প্রথম এখানে আসছি। তো এখানে একটা মূর্তি পাওয়া গেল হিন্দু, তো ওটা তো একটু আগে আপনাদের ভিডিওতে দেখাইছি। তো এখন যাচ্ছি আমরা আবার ফিরে গন্তব্যস্থানে। তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ভয়ঙ্কর জায়গা যাবো একেবারে ওই যে ওইদিকে তোর একেবারে। তো অবশেষে আমরা ফিরছি আমাদের নৌকার কাছে। তো বড় মেয়ে বললাম চলে আসো, আমরা চলে যাই। তো অবশেষে আবার ওই মুক্তিটির কাছে চলে আসলাম। তো মুক্তিটিকে মানে কিরকম যেন একটা এলাকাটা কিরকম যেন লাগলো আমার কাছে। তো ওরা জানি কি পাইছে, আমি একটা পেয়ার হাতে দিলাম। করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া, তুমি নায়ের গোলাই হইও রে বন্ধু। ও বন্ধু রে দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তো গাইস আমরা চলে যাচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আমার ভাতিজার অনেক কিছু পাওয়া, আমার তো শরীর হাঁপসে গেছে। না ওই কাশবানটা জাল লাগছে। কোনটা ওই যে ওইটা? হ্যাঁ সুন্দর নয় জায়গাটা, চিংড়ি নেই। তো নৌকার দিকে এগোচ্ছি, আকাশটা খুব কালো করেছিল। তো দেখা যাক ওরা বাকি তিনজন কি করছে ওখানে। মোট আমরা 6 জন আসছিলাম এখানে। তো আমার হাতিজা একটা দিয়েছে এক দৌড় ওদের কাছে চলে গেছে। তো আমার কাছে ব্যাগ, এই জন্য আমি ওইটার কারণে দৌড়তে পারি নাই। দৌড়তে পারতাম, বাট আস্তে আস্তে যাচ্ছি ওখানে। তো গিয়ে দেখি ওরা বালুতে শুয়ে নদীতে কিরকম শুরু করে দিচ্ছে, দেখতে পারতেছেন। তো অবশেষে
নৌকাতে উঠে বললাম। ঢাকা দে রে মামু ঢাকা দাও। বসিগুলো সাজাচ্ছি কোন জানা 10টার সময় যাচ্ছে 12টার সময় সাজানো সময় লাগে হইলে বুঝছো ভিজে না তো অবশ্য নৌকাতে উঠে পড়ার পর দেখি টিপ টিপ করে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো আমার ভাতিজাকে বললাম, ভাতিজা কিছু হবে না, তো দেখা যাক কি হয় পরবর্তীতে। তো নৌকার চারপাশ দিকে দেখলাম, ভালোই লাগছিল পরিবেশটা। আবার তুমি থাকলে আমরা নদীর মধ্যে ভর্তি হয়ে গেলাম না তো তারপরে কাম করলাম মাঝির জীবন কাহিনী শুনছিলাম। করিয়ে সাজা বুদ্ধি নাই দাদা করাই লাগি যারা আছে তাই না এখানে দেখলে মেলা হাসরা তো আমরা সবাই আবার ওই পাড়ে যাওয়ার জন্য নৌকাতে উঠে পড়ে নদীর মাঝামাঝি চলে আসছি। তো হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসছে। মামা বলছে মোবাইলটা ব্যাগে রাখ, ব্যাগ সহ। তো আমি তাড়াতাড়ি রেখে দিলাম। তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি। পাঁচ জিবি টাকা আসলে 5 জিবি ফুল একদম